এই ৭৫ বছরে প্রথম দুবাইয়ে ভয়াবহ বন্যা। কি কারণে এই অবস্থা? আমি বললাম দুবাইয়ে মন্দির তৈরি হয়ে উদ্বোধন হয়েছে। আল্লাহ এমন ভয়ানক বন্যা দিয়েছে, দুবাই মনে করেছে আর আরব কান্ট্রিগুলোর কিছু বাদশা মনে করেছে, কিছু শেখরা মনে করেছে, যাদের কাছে করোড় করোড় হাজার হাজার ডলার টাকা, তারা মনে করেছে পয়সার দ্বারা পৃথিবীতে সবকিছু করা যায়। আল্লাহর কসম করে বলছে, আমার আল্লাহ যদি চায় বুরুজ খলিফাটা ফেলতে একটা সেকেন্ড আমার আল্লাহকে লাগবে না। ঠিক বললাম না ভুল বললাম? হাজার হাজার কোটির গাড়ি সব বন্যায় ভাসিয়ে দিয়েছে দুবাইকে। ৭৫ বছরে এই ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। তোমরা দেখো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর যদি ইবাদত করো আর যদি গায়রুল্লাহর প্রমোট করো, তো আল্লাহর আযাব তোমাদের মাথার উপরে মাড়লাচ্ছে। আমার ভাই, সবাই নিয়ত করুন শিরক থেকে নিজেদেরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের বিবিদিকে পর্দায় নিয়ে আসুন, পর্দা পুশিদায় নিয়ে আসুন, পর্দা পুশিদার মধ্যে নিয়ে চলে আসুন। কেন? কে কবে মারা যাবো, কে কবে চলে যাব কেউ জানি না। বিবিদিকে পর্দায় নিয়ে আসুন। একটাই আমি মায়েদিকে বলবো, যদি তোমরা বাঁচতে চাও আর জান্নাতের পথ চাও, পর্দায় এসো। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আর সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে জীবনে পায়ে নখটা বার করেনি। আর আপনার আমার বিবি বাজারে ঘুরে বেড়াচ্ছে। এখন দেখেছেন বোরকা পরে টিকটক করছে কিছু মেয়ে, দেখেন না? বোরকা পরে হিজাব পরে টিকটক করছে, এগুলো হচ্ছে জাহান্নামের খোরা। যে মেয়েটা ফেসবুকে লাইভে এসে হাদিস কোরআন বলছে, এই মেয়েটাও জাহান্নামের খোরা। খুব ভালো করে বুঝে নিন, নারীদের গলার আওয়াজটাও পর্দা করতে বলা হয়েছে। আমি আজকে সবথেকে বেশি খুশি হয়েছি আপনাদের জলসায়, জানেন কি দেখে? মায়েদিকে পর্দায় ঢেকে দিয়েছেন, এটা দেখে। আমি সেদিনে মালদায় গিয়েছিলাম সুজাপুরে জলসা করতে। আমি থাকতে পারি না, অন্যায় দেখলে বলে ফেলি। আমি বললাম, ভাই আমার মতো বক্তাকে দাওয়াত দিলে মায়েদিকে পাশাপাশি বস করাইছে, সব দেখা যাচ্ছে, আপনি এইভাবে বস করাবেন না। দিনাজপুরেও এটা আছে। আমি ধুলিয়ান ফুলিয়ান এই সাইডে কালিয়াচক সাইডেও দেখেছি যে নারী পুরুষ পাশাপাশি বসে আছে, ছোট্ট একটা পর্দা দিয়ে দিয়েছে। নারীদিকে পর্দায় ঢেকে দাও। মায়েদিকে অনুরোধ করে যাব, এই যেমন মায়েরা বরকতের জন্য খালি রোজার মাসে কোরআন পড়ে, ঠিক কি না? রোজা পেরিয়ে গেল, কোরআন এরপর চালে উঠে গেল আলমারিতে, আবার রোজা পেরিয়ে এলে তখন। যেমন এখন আমাদের কিছু ডিজিটাল নামাজি বেরিয়েছে। ডিজিটাল মালগুলো কখন নামাজ পড়ে? রমজান মাসে। ঈদের দিন থেকে মালগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? হারিয়ে গেছে। ওরা আবার ঈদের ঠিক রোজার আগে আতর ফাতর লাগিয়ে পহেলা রমজান সুরমা লাগিয়ে চলে গেছে। ইমাম সাহেব চিন্তা করে, মালগুলো তো 1 বছর ছিল না, আবার এলো কোথা থেকে? কিন্তু আমার ভাই, ওই নামাজি হলে হবে না। ওই জন্য আমার বক্তব্যে অনেকজনা রাগ করে। রাগ করবেন না, ব্রেনের দ্বারা চিন্তা করবেন। আপনি যদি 1 মাস পরে জান্নাতে যেতে চান, 1 মাস নামাজ পড়ে, যে লোকটা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ছে, সেই লোকটা কি অপরাধ করলো? সেও তো নামাজ 1 মাস পরেই জান্নাতে যেত। কথাটা বুঝতে পারছেন? আমার বায়ানের অপব্যাখ্যা করা হয়েছে। ইয়াসিন সাহেব বলেছে 27 রাতে নামাজ পড়া হারাম, অথচ আমি হারাম শব্দই ব্যবহার করিনি। আমি যেটা বলেছি যে কেউ যদি মনে করে এই 27 রাতে কোরআন খতম করতে হবে, এই 27 রাতটাই সবে কদর শুধুমাত্র, সেটা বেদাত হবে। 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রের মধ্যে সবে কদর খুঁজে লাও। এই 5 রাত্রি ইবাদত করো, তোমার তাকদীরে সবে কদর জুটে যাবে। আমাদের বর্ধমানের কিছু মুসল্লি আছে, 27 রাত্রে 5 কিলো মিহিদানা, 5 কিলো সীতাভোগ নিয়ে এসে মসজিদে চলে এসেছে। দেবো যে হুজুর নামাজে পড়ে বেটে দিবে, ও মিহিদানা সীতাভোগে জান্নাতে যাবে, মিষ্টি। হ্যাঁ, আমাদের মসজিদে অনেক আপনি দেখতে পাবেন বর্তমানে মসজিদে বিলন হয়, মিষ্টি বিলন হয় 27 রাতে। বলে কি বলে জান্নাতে যাবে। মিষ্টিতে জান্নাতে গেলে তো সবাই চলে যেত। দেওয়ালিতে হিন্দু ভাইরা মিষ্টি বিলোই না, বড় কষ্ট লাগে। এই সবে বরাত আমি বললি রাখবো,
শবে বরাতে অনেক গ্রামে বোম ফাটে, ফাটে না? ফাটে না? দাদিরা দাদরা পয়সা দিয়ে দিয়েছে, যা বোম ফাটাকা, তোর দাদু কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে। গায়ে মনে হচ্ছে যুদ্ধ চলছে। আচ্ছা আপনারা বলুন, দেওয়ালিতে হিন্দু ভাইরা বোম ফাটায় না ফাটায় না? তো তার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য কি রইল? দেখুন, কারুর যদি গায়ে লাগে, আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আপনার কাছে বিনতি রাখছি, অনুরোধ রাখছি, আপনি খালি যে কোনো মৌলবীর দ্বারা হাদিস কোরআন দিয়ে আমাকে দলিলটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে বোম ফাটানো শবে বরাতে চলবে। গোটা গ্রাম, গোটা ঘর মোমবাতি দিচ্ছে। আগে মোমবাতি দিচ্ছে, এখন আবার চুনি লাইট দিচ্ছে। চুনি লাইট উঠেছে, দেওয়ালিতে হিন্দু ভাইরা চুনি লাইট লাগাই না? লাগাই না। এখন শবে বরাতে মুসলমানরা লাইট লাগাচ্ছে। কবরস্থানটা গোটাই ঘিরে দিয়েছে। আর কিছু গুটকা খোর আছে, সারা রাত ঘুরে বেড়ায় নামাজ পড়ে, গুটকা। হ্যাঁ, কলকাতায় দেখতে পাবেন, বাইক নিয়ে ছুটছে, সারা রাত জাগবে আর কি, শবে বরাতে জাগরণ করবে, ঘুরছে। একবার এসে মসজিদে নামাজ দিয়ে 2 রাকাত না 6 রাকাত না 80 রাকাত নামাজ পড়লে ফজরের সময় চায়ের দোকানে বলছে, তোর কত হলো? বলে আমি 74 পড়েছি। তুই কত? বলে 80 পার করে দিয়েছি। দিয়ে যখন ফজরের সময় মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন এরা বলছে, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালায়, আমাদের সবাই পালা। ওরা না, ইমাম সাহেব জিজ্ঞেস করছে, ফজরের পরের নামাজ পড়বে না? বললেন আবার আগামী বছর দেখা যাবে, সারা রাত চালিয়েছি। ওই নামাজটা কোথায় পৌঁছাবে তুই চিন্তা কর। ও এক রাতের নামাজি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাকে বলছে, আমি শবে বরাতের দিনে আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছি, তো আমাকে নাস্তা দিয়েছে, নাস্তা খাচ্ছি, পাড়ার 4-5টা বুড়ি মেয়ে এসেছে, ইয়াসিন সাহেব রোজা রাখে নিল। আমরা আল্লাহ কি বিপদে পড়লাম, এরা দেশের লোকের কাছে প্রচার করবে। আমি বললাম তোমরা রেখেছো? হ্যাঁ বাবা, শবে বরাতে রোজা ছাড়তে পারি না আমরা রমজান মাসে। বাবা রমজান মাসে 15টার বেশি পারি না। তোমরা কেলানি খাবে, আমি জান্নাতে যাব। কেন? আমি শবে বরাতের নফল রোজা রাখিনি, আমি রমজানের 30টা রোজা ছাড়ি না। তোমার সঙ্গে আমার পার্থক্য এটাই যে আমি ফরজ রোজা ছাড়ি না, আর তুমি ফরজ রাখো না, নফল ছাড়তে পারো। আমাদের দেশে যেমন লোক মরে গেল, অনেক গ্রামে আছে মানুষ মারা গেলে মরার থেকে বেশি বড় খাড়া দাঁড় করিয়ে দেয়। কারা? সমাজ তো চলছে হাদিসুন নিসায়, মেয়েদের হাদিসে। আমাদের মৌলবীদের হাদিস চলে না তো, মেয়েদের হাদিস দ্বারা চলছে সমাজ। এই মুর্শিদাবাদেরই একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো, আমরা তো মৌলবীরা হাদিস কোরআনে কোথাও পাই নাই যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে। আমি তাকে বললাম, ওরে বুকা, আমাবস্যার রাতে বিয়েটা কর, কালো অন্ধকার থাকে, তোর বন্ধুরা জল আসতে পারবে না।